ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে, মিষ্টি রেসিপি। আমাদের বাঙালিদের তো এখন চলছে পিঠেপুলি উৎসব, তাই না? তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা পিঠের রেসিপি শেয়ার করতে চলেছি। খুব ভালো লাগবে তোমাদের, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি কিভাবে এই পিঠেটা বানাই সম্পূর্ণটা তোমরা রেসিপির মধ্যে পেয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো এবার রান্নাঘরে যাই। তো ফ্রেন্ড, চলে এলাম রান্নাঘরে। আজকে আমি পাটিসাপটা বানাবো। তো কিভাবে বানাবো সেটাই দেখে নাও এবার। তো দেখো, সুজি ভিজিয়ে রেখেছি, চিনিও দিয়েছি এর মধ্যে, চিনিটা যেন গুলে যায় একেবারে। তো চিনি গুলে একেবারে দেখো, সুজিটাও আমার 1 ঘন্টা আগে ভিজিয়েছিলাম, তো সেই কারণে দেখো নরম নরম হয়ে গেছে। তবে পাটিসাপটা আটা ময়দা দিয়েও কিন্তু হয়ে যায়, বাট আমি এখানে সুজিটাই ব্যবহার এই জন্যই করি যে একটু দানা দানা মতো হয়, তো খেতে বেশ ভালো লাগে। আর এখানে দেখো আটা, ময়দা আর চালের গুঁড়ো সম পরিমাপে 3টাই নিয়েছি। আর 2 রকম গুড় দিয়েই, মানে খেজুরের গুড় আর এমনি গুড় দিয়েও আমি এখানে পুর বানিয়ে নিয়েছি নারকেলের। আর এবারে আমি ব্যাটারটাকে রেডি করব। আর ক্ষীর দিয়েও তো পাটিসাপটা বানানো যায়, ক্ষীর দিয়েও অনেকে বেশি ভালোবাসে। তো আমাদের বাড়িতে নারকেল দিয়ে বেশি ভালোবাসে সবাই। আসলে নারকেলটা দিলে কি হয়, ভেতরে কচকচ করে, ওটা খেতে বেশ ভালো লাগে। ক্ষীর দিয়েও বানাই, বাট আমরা বেশিরভাগই নারকেলটাই দিয়ে বানাই। আমারও কিন্তু খুব ভালো লাগে কচকচ করে, সেই জন্য। তো এবার চলো তাহলে এবার ব্যাটারটাকে তৈরি করে নিই। যে সুজিটা ভিজে রেখেছিলাম এর মধ্যেই এক এক করে সমস্ত যে 3 রকম আটা ময়দা নিয়েছি সেগুলো সম্পূর্ণটা দিয়ে দেব। এক এক করে দিয়ে এবার ভালোভাবে কিন্তু ব্যাটারটা করতে হবে। আর যতটুকু পরিমাণে জল আর কিন্তু দেব না, এখানে গুড় আর দুধ দিয়ে দিলাম। আর সামান্য একটু 1 চিমটি মতো একটু নুন দিয়ে দিলাম। এটা আমি জি বাংলার রান্নাঘরে শিখেছিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে স্বাদের গুণ নাকি আরও বেড়ে যায়। তো একটু নুন দিয়েছি। এবার ব্যাটারটাকে একেবারে দেখো সুন্দরভাবে এইরকম ঘনও না পাতলাও না, এভাবে বানিয়ে নিয়েছি। তো চলো এবার শুরু করা যাক পাটিসাপটা ভাজা। তো দেখো এখানে আমি কড়াই বসিয়েছি আর গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে একটু কম করে রেখেছি। আর এবার একটু এখানে তো তেল, পাটিসাপটাতে তোমরা সবাই জানো তেল বেশি তো লাগে না, এভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে শুধু সামান্য একটু। তারপরে এক এক করে পাটিসাপটা ভাজা শুরু হয়ে যাবে। অনেকে পাটিসাপটাও বলে, পাটিজড়াও বলে। তো আমার মারা ছোটবেলা থেকে পাটিজড়াই বলতো, সেটাই শুনেছি, তাই আমি পাটিজড়াই বললাম। তোমরা কে কি বলো একটু কমেন্ট করে জানিও। আর এবার দেখো ব্যাটারটাকে দিয়ে একটা তেজপাতা নিয়েছি। এমনি দিনের বেলা হলে একটু গাছের পাতা টাতা দিয়েও কিন্তু এটা করা যায়, বাট আমি তেজপাতাটা নিলাম। রাত্রি হয়ে গেছে, গাছের পাতা আর ছিঁড়তে পারলাম না। তো এবার দেখো সুন্দর করে এটাকে, পাটিসাপটাকে দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আমি একটু ছোট ছোটই বানাচ্ছি, আর তোমরা চাইলে তো বড় বড়ও বানাবে, যেমন খুশি। আমার এটা খুব ছোটও না খুব বড়ও না, মিডিয়াম সাইজের হয়ে যাচ্ছে। দেখো খুব সুন্দর করে পাটিসাপটা হয়ে গেল আমার। আর যেহেতু এটা খেজুর গুড়ের, খেতে কিন্তু খুবই ভালো লাগে। খেজুর গুড়ের পুরটার মধ্যে একটু খেজুর গুড় দিয়েছি, আবার ব্যাটারটার মধ্যেও খেজুর গুড় দিয়েছি। খেজুর গুড় খেতে সত্যি খুবই ভালো লাগে এই সময়টা। তো চলো দেখো আমার পাটিসাপটা ভাজা তো কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা কে কে পাটিসাপটা বানালে আর তোমরা কে কীভাবে বানাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার যদি খুব বানাতে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে সেটাও আমাকে একটু জানাবে। তো আমার পাটিসাপটা ভাজা কমপ্লিট, প্লেটে সাজিয়েও দিয়েছি। আমার তো পাটিসাপটা খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কাদের কাদের পাটিসাপটা ভালো লাগে বা অন্য কোন পিঠে তোমাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। ফ্রেন্ডস, আমার পিঠে বানানো কমপ্লিট। তা তোমরা কারা কারা এই পাটিসাপটা খেতে ভালোবাসো, চটপট আমার বাড়িতে চলে এসো, ঠিক আছে? আমি সবাইকে খাওয়াবো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।